আজ থেকে শুরু হলো ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। শিলিগুড়ির শিক্ষা জেলার পরীক্ষার্থীর সংখ্যা 13,690 জন, যার মধ্যে ছাত্র 5,616 এবং ছাত্রী 8,074 জন। এখানে পরীক্ষার ভেন্যু 41টি। শিলিগুড়ির বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম যাতে অসুবিধা না হয়, সকাল থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিচার পাইনি না, বিচার হয় কি বলবেন? বিচার হয়নি, বিচার হয়নি। যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি। আমরা আশাবাদী এবং আমরা সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি। শুভেন্দুবাবু সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন, বাবা মা সুকান্ত মজুমদার এসেও বলেছিলেন সে কথা, তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন? এবং যে কথা আপনি শুধু সিবিআইয়ের কথা বলছেন কেন? প্রথম 5 দিন তো রাজ্য পুলিশ হাতে ছিল, কলকাতা পুলিশের হাতে ছিল, তারা তো প্রমাণ লোপাট করেছে। পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনাস্থা। একটা সিবিআইকে আলাদা করলে হবে না। এবং আমরা তো বারে বারে বলছি, আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব। আপনার নিজস্ব এজেন্টে থাকতে পারে। আপনি কোন টিভি, নিউজ 18 না কলকাতা? হ্যাঁ, ওই কলকাতা টিভি, জেল খাটা মালের টিভি। আপনি বলছিলেন তথ্য প্রমাণ লোপাটে আরো বড় বড় নাম সামনে আসবে, এদের সব করলে বলে দেবো। আবার ঢুকবে, আমি বলে রাখলাম। গতকাল মমতা বাঁচাতে পারবে না ওকে, আমি বলে দিলাম। বলে দিবেন কি? আপনি বলছিলেন তথ্য প্রমাণ লোপাটে আরো বড় বড় নাম সামনে আসতে পারে। পরিবার তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি। বড় নাম কারা? বড় নাম কারা? বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি, দুজনের জেল চাই। দাদা আরজি করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না, দেখা গেল আরজি করের মিছিল নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে আটকানো হয়েছে। এভাবে আটকাতে পারবে না। আপনাকে বলে রাখি, এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম। সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে, সৌরভ বরদ্দাজকে হারিয়ে দিয়েছে, মমতাকেও হারাবে। শিক্ষিত লোকজন, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে, তারা সহজে প্রকাশ করে না, তারা ঠিক সময়ে প্রকাশ করে। অপেক্ষা করে থাকুন। মানুষ তো মারপিট করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না ওই জিহাদিদের মতো। মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে। এর বিচার যদি সঠিক না হয়, মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে। মানুষের উপরে ছেড়ে দিন। আমি রাজনীতির কথা বলবো না, মানুষই করবে। মানুষ ঠিক সঠিক বিচার করে দিবে। সব লোক ওয়েট অ্যান্ড সি, মানুষ সব দেখছে। আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয়। আমরা পরিবারের সঙ্গে আছি। কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে। আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো, তুমি নিজস্ব মত দিতে পারবে না। ওগুলো ওদের হয়, মমতা ব্যানার্জির পার্টির হয়। নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায়? পানিহাটির লোকেদের আমি জানতে চাই, নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায়, কেন গেছিল সেদিন? সঞ্জীব মুখার্জি কে হন ওনার? তিনি কেন ক্রিমেশন কোর্স দিয়েছিলেন? কেন ক্রিমেশন সার্টিফিকেট নিয়েছিলেন? কেন তা এত তৎপরতা? ওটা মানুষ সব দেখেছে। মানুষের মেমোরি ওটা শর্ট নয়। আমি শুধু ওর বাবা মাকে হ্যাটসঅপ দিই, মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন, সবাই ডাকলে যাব। গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন, একজন রাষ্ট্রবাদী পুরুষ। যা বলার বলেছেন। এর আগে আমি জাজমেন্টের পরের দিন এসেছি, আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন, আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি। গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগ্যাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে।